আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখেন একটা আস্ত মোরগ দেখতে পাচ্ছেন। এটা আজকে আমার হাজবেন্ড কিনে আনছে, পাশের বাড়ির ভাবির কাছ থেকে কিনে এনেছে। আজকে আমরা এই মোরগ রান্না দেখাবো আপনাদেরকে, সবাই আপনারা দেখবেন। এই যে দেখেন, মোরগটা কেটে রেখেছি। পেঁয়াজ, রসুন, মরিচ, আলু দিব মাংসের সঙ্গে, সেই জন্য আলুও 2টা কেটে রেখেছি। চুলাটা আমি ধরিয়ে নিলাম। এখন এই যে কড়াইটা বসিয়ে দিলাম। এখন কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এবার তেল দিব। পেঁয়াজটা নেড়ে চেড়ে যতক্ষণ না বাদামি কালার আসছে ততক্ষণ আমি ওটাকে জাল দিয়ে নাড়তে থাকবো। তেজপাতা দিলাম। এবার দিব গরম মশলা একটু। এবার গরম মশলার দিয়ে দিলাম, গরম মশলাগুলো দিয়ে দিলাম। এতে 2টা এলাচ আছে, 2-3টা লং আছে এবং দারুচিনি আছে। গরম মশলা পরে দিলেও হয়, অবশ্য বাটা দিলেও দিতে পারেন। আমি গোটা দিলাম। পেঁয়াজের কালার অনেকটাই চলে এসছে, বাদামি কালার হয়ে গেছে প্রায়। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা, পেঁয়াজ বাটা দিলাম। এবার আদা বাটা দিব, জিরা বাটা। এবার দিব 1 চামচ আদা বাটা। সবই রসুন বাটা, পেঁয়াজ বাটা একটু বেশি দিয়েছি, আর আদা বাটা, জিরা বাটা 1 চামচ করে দিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। লবণ দিলাম। মরিচের গুঁড়া 1 চামচ দিলাম। হলুদের গুঁড়া 1 চামচ। ধনিয়ার গুঁড়া 1 চামচ। এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে খানিকক্ষণ কষিয়ে নেব। দেখুন, মশলাগুলো অনেকটাই কষা হয়ে গেছে। এখন মাংস দেওয়া যাবে। মাংস দিয়ে দেব।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দেব। দেশি মোরগ হোক, মুরগি হোক, যেটাই হোক, খুব ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করবেন, খুব স্বাদ হবে দেখবেন। এখন আলু দিয়ে দেব। আলু আর মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিলে আলু মাংস দুটোই সিদ্ধ হয়ে আসবে। ঢেকে ঢেকে সিদ্ধ করি। এভাবে একবার করে মাংসটা নাড়াচাড়া করব এবং ঢেকে দিব। দেখা যাবে যে কিছুক্ষণ কষার ফলে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে। তারপরে কিছুক্ষণ আবার ঝোল দিয়ে দেব। মাংসটা প্রায় কষা হয়ে গেছে। এখন হাঁড়িতে রাখা গরম পানিগুলো দিয়ে দিব। যে যেরকম ঝোল খাবেন সেই রকম পানি দিবেন। মাংসের ঝোল দেখেন ফুটে উঠেছে। দশ 15 মিনিট রাখবো, তারপরে মাংসটা হয়ে যাবে। মাংসটা রান্না প্রায় হয়ে গেছে দেখেন। এখন একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমি বাটিতে মাংসটা ঢেলে নিয়েছি। একদম প্রস্তুত হয়ে গেছে রান্নাটা। খুব সুন্দর হয়েছে, কালার দেখেই ভালো লাগছে, লোভনীয় হয়েছে খুব। খেতে ইচ্ছে করছে, খেতে অনেক সুস্বাদু হবে। আমি আবারও আরেকটি রান্না নিয়ে হাজির হব আপনাদের সামনে। এই 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 বলেই শেষ করছি আজকে।